আপনাদের কেমন লাগছে? ভালো। আসলে ভালো তখনই সফল হবে যখন আসলে আমরা এই নাটকের মধ্যে অনেক কিছু দেখলাম, তাই না? এই নাটকের মধ্যে কিন্তু বাল্যবিয়ের কথা আসছে, এই নাটকে বাল্যবিয়ের কারণে নির্যাতনের কথা আসছে, এই নাটকের মাধ্যমে মৃত্যুর ঘটনা ঘটেছে, আমরা অনেক কিছু দেখেছি। হ্যাঁ, তো আসলে সরকার চাচ্ছে যে আমাদের দেশ থেকেও এইরকম অল্প বয়সে বিয়ের কারণে শত শত নারী আজকে কিন্তু অকালে মৃত্যুবরণ করছে। তো আমরা কি এইরকম মৃত্যু দেখতে চাই আমাদের সন্তানদের? আমরা কেউ দেখতে চাই না। আমরা আশা করব যে আপনারা নিজেরাও নিজেদের সন্তানদের প্রতি সচেতন থাকবেন, সন্তানরা কি করতেছে, কোথায় যাচ্ছে, আপনারা নিজেরাও একটু খেয়াল রাখবেন। তো এখন সর্বশেষ আমাদের নাটকের শেষ পর্যায়ে আমরা আসছি কুইজ। এবার আমাদের কুইজের পালা। কুইজ 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 আমাকে সহযোগিতা করার জন্য আমি দাদাকে একটু হেল্প করেছি, কারণ কে আগে হাত তুলছে সেই হাতটা আমরা দেখব, তারপরে তাকে প্রশ্ন বলবো, সে যদি উত্তর দিতে পারে তাহলে আজকের আমাদের আকর্ষণীয় পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা বাটি আপনাদের জন্য আমরা আনছি। কে পাবে এই পাঁচটা বাটি, আমরা সেটাই দেখতে চাই, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় আরেকজন ভাই একটা মানুষ হবে না, একটা মানুষ সাতবাজি করবে, পাওয়া যাবে আরেকজন আসো তো ভাই, ভাই সাতবাজি করবে কথা কয় না, ভুল এই এলাকার একজন আসলে একটু ভালো হয়। না বয়স্ক মানুষ আপনি আসেন, মুরব্বী মানুষ কাউকে না না আপনি খালি দেখবেন, অন্য কিছু না, আপনি কিছু বলতে হবে না, আসেন আসেন মুরব্বী মানুষ, কারণ গণ্যমান্য ব্যক্তি বুঝে গেছে এই লোককে সবাই মানবে। হ্যাঁ হ্যাঁ এমন কিছু না, আপনাকে শুধু জিনিসটা মানে দেখাইবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সূর্যীয় বড় ভাই আপনাদের মাঝে থেকে প্রশ্ন করবে, বুঝছেন? প্রশ্ন উত্তর দিতে পারেন, চাইলে সঠিক পুরস্কারটা পাবেন। কিন্তু এর মধ্যে কথা আছে যে ইনারা যাকে সিলেক্ট করবে যে এই লোকটাই বলেছে হাত উঠাইছে, সেই কিন্তু সিলেক্ট হবে। তাছাড়া ওর পাশে আরো দু একটা যদি থাকে তাহলে কিন্তু সিলেক্ট হবে না। কথাটা বুঝতে পারছেন ভাইয়েরা? আমরা আপনাদের স্থানীয় ভাইদের রাখছি, ওনারা যাকে আগে মনে করেন তিনি হাত তুলেছে আমরা তাকে আগে প্রায়োরিটি দেব। কি আপনারা সবাই একমত? আচ্ছা, যাই হোক, আমাদের সর্বপ্রথম প্রশ্ন শিশুদের জন্য। কাদের জন্য? শিশুদের জন্য। তাদের জন্য আমার প্রথম প্রশ্ন থাকবে, এবং যে বিজয়ী হবে সঠিক কথা বলবে সাথে সাথে ভিতরে চলে আসতে হবে। হ্যাঁ, ভাই হোক, আপা হোক, দিদিরা হোক, বাচ্চারা হোক, আমি যাকে ডাকবো সে ভিতরে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, শিশুদের জন্য প্রথম প্রশ্ন। সবাই কি শিশু তো এখানে আছে না? আচ্ছা, আমরা কিন্তু এইদিকে খেয়াল করবো। হ্যাঁ, তোমাদের মধ্যে আগে হাত তুলতে হবে, তারপরে তার করতে বলবো, দাঁড়ানির পরে প্রশ্নের উত্তরটা বলতে হবে। কি ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা মতো শিশু আছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন, আজকে তো আমরা নাটক দেখলাম, তাই তো? প্রথম প্রশ্ন, নাটকের নাম কি? কোনটা আগে হাত উঠছে? আমি বলছিলাম যে যার হাতটা আগে তুলবে তাকে আমরা আগে প্রশ্ন করবো, তারপরে সাত দূর ভুল হয় তার দ্বিতীয়টাকে আমি দিব। এখন এখানে আমি হাত তুলতে দেখেছি, এখানে একটা দেখেছি, এখানে দুইটা। না, প্রথম কোনটা? এখন আপনারা বলেন কাকে আগে ধরবো? ভাই আরেকটা প্রশ্ন দেন, মানে আগাদিকের বাচ্চাগুলো কত করে? বলছিলাম যে সব বাচ্চাদের একদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হতো। মামনির এদিকে চলে আসো তো বাচ্চাগুলো, ঠিক আছে মা, আসো মা, আসো, তাহলে সুবিধা হবে। মামনির এদিকে চলে আসো, এদিকে আসো, আসো 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 ভাই। খালি মেডিসিনে হাত তুলবে, মহিলা তুলে হবে না ভাই। এবার নতুন আরেকটা প্রশ্ন। প্রশ্ন হলো, পুতুল কোথায় মারা যায়? আমারও মনে হচ্ছে যে সবাই এটাকে টার্গেট করছে।
আচ্ছা, এখানে প্রশ্ন ছিল পুতুল কোথায় মারা যায়? Yes! সঠিক, জোরে করো তালি। Thank you, আমরা শিশুদের মধ্যে পেয়েছি। এইবার আমাদের প্রশ্ন থাকবে, আমাদের এখানে স্বপ্ন সারথী দল আছে, ছাত্রী আছে, কিশোরী, যে কিশোরীদের নিয়ে আমরা প্রতি মাসে সেশন করে, আপনারা জানেন শান্তনা দিদির বাড়ি। আমরা এই কিশোরীদের জন্য এবার প্রশ্ন করব। কিশোরী তো এখানেই আছে শুধু, না? আচ্ছা, ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন। কিশোরীর কোনো দিকে নাই? নাই ওদিকে আছে। প্রথম প্রশ্ন কিন্তু একটাই থাকবে, সেটা হলো বাল্য বিয়ে প্রতিরোধে সরকারের কোন হটলাইন নাম্বারে ফোন দিতে হয়? এটা উর্মিলা, দাঁড়াও তুমি। 109, তার মানে 109 বাল্য বিয়ে প্রতিরোধে সরকারের একটা হটলাইন নাম্বার দিতে, এই নাম্বারে ফোন দিলে, সঠিক তথ্য দিলে ইউনো পুলিশ পাঠায় এটা বন্ধ করে দেয়। সঠিক, আমরা জোরে করতালি চার করব। আমাদের প্রশ্ন, আমাদের দিদিদের প্রশ্ন এবার। আমরা শুধু এইদিকে খেয়াল করবো, এই দিকে দিদিগুলো আমি বলছিলাম যে যদি প্রশ্নের উত্তর তোমরা এদিকে আসে, যদি না আসে আমরা এদিকে খেয়াল আচ্ছা, তাহলে নারীদের জন্য, তাই তো? পুতুলের মৃত্যুর কারণ কি? আচ্ছা, আমাদের কাকি বলে হাত তুলেছে, পুতুলের মৃত্যুর কারণ। আমরা একটু যদি সঠিক হয় আমরা ওনাকে বিজয়ী ঘোষণা করবো। বলেন। বাল্য বিয়ে। আচ্ছা, মূল বিষয় বাল্য বিয়ের কারণে সে তার মৃত্যু হয়েছে। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে, আমরা জোরে কাকিকে আর একটা প্রশ্ন পুরুষদের জন্য, আমাদের ভাইদের জন্য। ভাই, আপনারা প্রস্তুত? আপনাদের জন্য প্রথম প্রশ্ন, কলিমউদ্দিন অবশেষে কি সিদ্ধান্ত নিল? বিয়ে দিবে না। আচ্ছা ভাই বলেন, এখানে কলিমউদ্দিন একজনের পাঠ ছিল। কলিমউদ্দিন অবশেষে কি সিদ্ধান্ত নিয়েছিল? বিয়ে দেওয়া যাবে না, মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। উত্তর সঠিক, আমরা তার জন্য আমাদের স্বপ্ন সারথীর জন্য আরেকটা প্রশ্ন, তোমাদের জন্য শেষ প্রশ্ন। কলিমউদ্দিনকে কুপরামর্শ দিয়েছিল কে? আচ্ছা, দীপালি, দিদি, সরি। কলিমউদ্দিনকে কুপরামর্শ দিয়েছিল কে? তার বন্ধুর নাম কি? কাশেম। সঠিক উত্তর, থ্যাংক ইউ। আমরা প্রতীক্ষিত, আমরা 5টা পুরস্কারের বিজয়ী পেয়ে গেছি। জানাই তাদের হাতে। আমরা একটু কাকাকে এবং দিদিকে বলবো যে আপনাদের সন্তান আপনাদের পাশে আছে, তাদের হাতে তুলে দেওয়া এবং উৎসাহ আপনারা বেশি বেশি করে তাদের উৎসাহ দিবেন, তারা যেন নিজেরাও নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে, তারপরে যেন তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কাটি দিছি বল মনীষা চলাই আমি তো 32 দেবো খালি 10 টাকা দিয়ে যাস না
ভাই এখানে নিয়ে যান। এ ভাই নাই আসেনি লোক। এ ভাই আসেনি। ধন্যবাদ সবাইকে। বাবু একটু হাত তালি